আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানকে সাপোর্ট করতে পারি, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে পারি না। আমার ছবি দেখতে তো সবাই আসেন, কোনো পার্টি পলিটিক্স নেই। আমি প্রচুর ডাক পাই, হুম। প্রচুর রাউন্ড টেবিলে আমায় বসতে হয়, হ্যাঁ। কারণ আমি মেইন স্ট্রিম ছবিরই অভিনেতা। এদের কাজ দেখলে না মানে মনে হয় ই বাবা, তো হচ্ছে না আমরা যেটা করছি। আমরা একটা বাংলা বাহুবলী ছবিতে বানাতে পারবো না, কিন্তু আমরা একটা চোখের বালি বানাতে পারবো। আপনার কি মনে হয় ছবি বা শিল্পে রাজনীতি ভালো না মন্দ? বাংলা সিনেমায় তিনি পাওয়ার হাউস, সোনালি অতীত ছুঁয়ে এভারগ্রিন, এনার্জিতে ঠিক যেন রকস্টার। সিনেমা না দেখে আজও ঘুমোতে যান না, নতুন অভিনেতাদের দেখে শিখে নেন অভিনয়ের নতুন ভাষা। স্বপ্ন দেখেন বাংলা সিনেমার ছোট পাড়া থেকে আন্তর্জাতিক স্তরে উড়ান কখনো থামবে না। বিশ্বাস করেন ইন্ডাস্ট্রির স্বার্থ সবার উপরে, তাহার উপরে নাই। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আনন্দবাজার.com-কে জানালেন তাঁর সিনেমা দর্শন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনি অভিনয়ের বাইরে আর কি করতে ভালোবাসেন, মানে ফিল্মের কাজ ছাড়া কি নিয়ে ভাবে? দেখো, একটা জিনিস আমি করতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ। ওটা আমার স্ট্রেস কমায়। ওই ভাবনাটা আমার, বাকি যে ভাবনাগুলো মাথার মধ্যে সারাক্ষণ চলে, সেই সময়টা ওটা সরে যায়। মানে আমায় যদি জিজ্ঞেস করে যে আমার আমার স্ট্রেস রিলিফ, সেটা হচ্ছে আমার এক্সারসাইজ। সেটা কি এক এক দিন এক এক রকম হয়? না, আমার একটা রুটিন চলে, আমার আচ্ছা। ট্রেনার, সেটা এখানে থাকলে একরকম হয়, বম্বেতে থাকলে একরকম হয়। বাট এক্সারসাইজটা আমি চেষ্টা করি সপ্তাহে 5 থেকে 6 দিন তো বটেই, ইফ নট মোর, 7 দিনও করে ফেলি। বা হয়তো দেখা গেলো 3 দিন করিনি বলে আমি রাত্রি 10টা-11টার সময় আমার জিমে চলে যাই। মানে আমার রাত্রি 11টার সময় জিম করি। ও মানে এরকম ব্যাপার নেই যে সকালবেলা না, যদি সকালে ভোরবেলা 6টায় কল টাইম, আমার 4টে থেকে 5টা থেকে আমাকে রেডি হতে হবে, বা আমি আর্লি মর্নিং ফ্লাইট নিচ্ছি, তখন আমি রাত্রি 10টা বা 11টা বা 11:30, রাত 12টার সময় যাই। মানে শুট থাকুক, যতক্ষণ কাজ করলেন তারপরে ঠিক একটা আধ ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ গ্যাপ নিয়ে করবেন। একটা পুরোনো গান চালিয়ে আমি জিম করি, যেটা এখন জিমে চলে সেই গানগুলো নয়, একটা পুরোনো গান, কিরম গান? রফি সাহেবের গান, কিশোর কুমারের গান, হেমন্ত জেঠুর গান, শ্যামল জেঠুর গান, মানে আচ্ছা। এদের গান। আর আমার ছেলে বাড়িতে আছে কিনা সেটা তুমি যদি 4 তলার ওপর থেকে এখানেও বসে থাকো তুমি বুঝতে পারবে, কারণ সেই তিনি গানটা যখন জিম করেন তখন মোটামুটি পাড়ার সবাই শুনতে পারে। মানুষের বই পড়া একটা নেশা হয়, হুম। অবশ্যই আমার বই পড়া একটা নেশা। আমার বইয়ের থেকে বেশি আমার স্ক্রিপ্ট পড়তে হয়। সেইটা এখন আমার না আরেকটা সমস্যা আছে যে আমি আইপ্যাডে বা ল্যাপটপে পাঠায় সফট কপি, আমি পড়তে পারি না। আমি যতক্ষণ ওই স্ক্রিপ্ট খুলে ওই কাগজের গন্ধ পাই ততক্ষণ আমার হচ্ছে স্ক্রিপ্ট মনে হয় না। হুম। তো ওটা একটা পড়া, আর একটা হচ্ছে সিনেমা দেখা। মানে মিশুক যখন হয়নি হুম। তখন আই ওয়াজ নট অ্যালাউড টু সুইচ অন মাই টিভি। আচ্ছা। তখন একটা ছোট্ট, তখন ল্যাপটপও সেইভাবে আসেনি, আইপ্যাডও আসেনি। আমি তখন একটা ছোট পাওয়া যেত, আমি ওটা অনিল কাপুরের থেকে দেখেছিলাম, সোনির। মানে ওখানে তুমি তখন তো ভিসিডি, মানে হুম। সিডি, হ্যাঁ। সিডি লাগিয়ে একটা ছোট্ট এইটুকু একটা জিনিস দেখতে পারো। আমি হ্যাঁ, ওইটা হ্যাঁ। যেহেতু অর্পিতার বিরক্তি না হয়, আমি ওইটা নিয়ে কম্বলের তলায় নিয়ে নিয়ে ছবি দেখতাম। সিনেমা না দেখে আমি ঘুমোতে পারি না, আমার চোখটা জুড়ে আসে ছবি দেখতে দেখতে। কিরম সিনেমা দেখেন? হোয়াট এভার, ওটা আমার কোনো, এইটা ভালো লাগার জন্য দেখি না আমি। আমাদের যত ভাষায় ছবি হয় সেটা দেখি, পুরনো ছবি দেখি। পুজোর সময় আমি অধিকাংশ সময়, আগে তো ভিএইচএস হতো, এখন অনেকটা অ্যাভেলেবেল হয়, তো আমার উপরে এখনও সেগুলো রাখা আছে। মানে ধরো সিরিজ দেখলাম, একটা পুজো আমি ডেডিকেট করলাম উত্তম জেঠু, শুধু উত্তম জেঠু দেখলাম। একটাতে হয়তো কোনোটা ভানু ব্যানার্জি, পুরো ভানু ব্যানার্জি দেখলাম। কোনো পুজোটা আমি তপন সিনহা দেখবো, তপন সিনহা দেখলাম। এরকম প্ল্যান মানে পুজোর থাকে? 4-5 দিন তো কিছু হ্যাঁ, করে কিছু করি না, করেন না। দিনে 6টা-8টা করে ছবি দেখে যাচ্ছি, আর বন্ধু বান্ধবরা আসছে। ওইগুলো না মানে আমাকে মেঘে ডাকা তারা দেখলে আমি রিগেন করি, মানে আমার এনার্জিটা আবার এসে যায়। বা কামাল হাসানের কোনো ছবি দেখলাম, আমার ভীষণভাবে একটা কিছুই তো করলাম না এরকম মনে হয়, দূর কী করলাম, এরকম ধরনের পাঠ করেছেন, মানে আমার কাল সকাল থেকে একটা এনার্জি করতে হবে আমাকে। আপনি বলছেন কিছু হ্যাঁ, করলেন মানে না, সবাই আমার তো এদের, আপনি হতে চায়। না 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 না, অনেক কাজ করা বাকি আছে এখন, যতদিন বেঁচে থাকবো মানে কাজ করা অনেক বাকি আছে, আর অনেক কিছু শেখা এবং দেওয়া দুটোই বাকি আছে। আর এখনকার কারোর কাজ বিশেষ করে ভাল লাগে বা কোনো ছবি খুব ভালো লেগেছে? আমাদের বাংলা বলি, হুম। আমি মারাঠি দেখি, মালায়ালি প্রচুর ছবি দেখি, কোরিয়ান অবশ্যই এখন সবাই খুবই দেখছেন, হ্যাঁ। বাট আমি মালায়ালি ছবির যে একটা গত 10-12 বছর ধরে একটা অন্য উত্তরণ ঘটিয়েছেন তারা, সেটাকে আমি একদম। খুব স্টাডি করি। আহ, আর আমাদের বাংলা তো খুব ভালো ভালো ছবি হয়। অনেক সময় হয় যে, অনেক সময় আমার আমার মানে মনে পড়ছে না যে
কোন ছবি মিস করেছি, হয়তো কোনো সময় আমি ভেবেছি দেখবো, তারপর দেখা গেল হলে নেই, তখন ওরা ভিমিও আমি চেয়ে পাঠাই এবং তারা কিন্তু খুব ভালোবেসে আমার পাঠান। কিন্তু আমি ছবি দেখি, আমাদের বাংলা প্রায় আমি বলতে পারি 90% ছবি আমি দেখি। মানে যা বেরোয় আপনি? হ্যাঁ দেখি, কারণ হুম। আমার কাছে ওটাও শিক্ষার, যে এখনকার ছেলেমেয়েরা কি অভিনয়টা করছে, এখনকার ছেলেমেয়েরা কীভাবে কাজটা করছে, এখনকার ডিরেক্টরদের সিনেমার ভাষাটা আলাদা হয়ে গেছে, সিনেমার প্রেজেন্টেশনটা আলাদা হয়ে গেছে। তো আমি অ্যাজ এ অ্যাক্টর, আমাকে তো আজকের জন্য, যদি আমি আজকে কাজ করি তাহলে আমাকে আজকের দর্শকদের কথাটা মাথায় রাখতে হবে এবং এদের কাছ থেকে আমাকে শিখতে হবে। ঋত্বিক আমার কাছে একজন, আমি আগেও এই কথাটা বলেছি, একটা আমার কাছে মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় অবশ্যই একটা ইনস্টিটিউশন, ওদের কাজ দেখে আমি বড় হয়েছি, উত্তম জেঠু বা আরও এরকম অনেকে, ছবি বিশ্বাস, কত নাম বলবো। কিন্তু আমি যে আজকের জন্যে, আমার কাছে ঋত্বিক একটা আমার কাছে ও একটা চ্যাপ্টার, আমি ওর কাজ দেখে শিখি। এবার এইটা কী করে করলি বলতো, মানে এরকম আরও অনেকেই আছেন, সোহিনী, আরও অসামান্য অভিনেত্রী, মানে এদের কাজ দেখলে না মানে মনে হয় এই বাবা তো হচ্ছে না আমরা যেটা করছি, এটাই তো অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছে, অন্য একটা দিক, তাহলে সেটার জন্য কি করব। আমি ওদের সঙ্গে আড্ডাও মারি এই কারণে, গল্পও করি ছবি নিয়ে। আর যখন নিজের কাজের প্রিপারেশন নেন তখন সেটা কিরম হয়? ধরুন এখন নতুন ছবি আসছে, হ্যাঁ মানে এবং বেশ অন্যরকম চরিত্র আর কি, আপনার অন্যরকম লুক। আমার আসলে নিজের একটা প্রিপারেশন রুম আছে। আচ্ছা ওই রুমটা আমার একার, আচ্ছা। ওটা আমি নিজের মতন তৈরি করি। আমি ধরো আমি অভিমান নিয়ে কথা বলছি, ধরো অভিমান, হ্যাঁ আমি আমি কত গানে লিপ দিয়েছি আমি নিজেও জানি না, কারণ আগে আমার যদি 300 ছবি ধরি তা তো অ্যাভারেজ 5টা গানে আমি লিপ দিতাম। এবারে আগে গানে লিপ দিতাম, এখন আর গানে লিপ দিই না, কারণ গানে লিপ দেওয়াটা এখন প্রায় আমাদের এই ধরার ছবিতে বন্ধ হয়ে গেছে। আমার লাস্ট খুব বেশি গান গেয়েছিলাম মনের মানুষে, লালন, আর তাতেও আমার পরিচালক গৌতম ঘোষ একটা টাস্ক দিয়েছিল, তুমি না কথা বলতে বলতে গানটা গাইতে হবে। এবং পুরো ছবিটায় তো আসলে লোকটার গান বেরোতো, লালনের গান বেরিয়ে পড়তো। এবার তার মানে কি, আমরা যেন বলি আচ্ছা গানের শর্ট দেবো 1 2 3, গানের এটা নেই, মানে আমি তোমার সঙ্গে এরকম কথা বলতে বলতে গৌতমদার যখন ইচ্ছে হয়েছে গানটা চালিয়ে দিয়েছে, আমাকে গানটা গাইতে হচ্ছে। এইটা একটা বড় আমার ট্রেনিং হয়েছিল। এবং তারপরে একটা কিশোর কুমার জুনিয়র আমি প্রচুর গান গেয়েছিলাম, কিন্তু গানের লিপ দেওয়াটা আমি না হারিয়ে গেছে। তা এই অভিমানে তো আমার প্রচুর গান মানে লিপ দিতে হয়েছে, আর আই রিয়েলি এনজয়েড ইট। অধিকাংশ পরিচালকদের মাথায় একটা কোনো গল্প যদি ঢোকে, সেখানে যদি তারা আমার কথা ভাবেন, তারা ওই গল্প লেভেলে এসে আমার মাথায় একটা বীজ পুঁতে দেয়, কারণ তারা জানেন যে এই বীজটার থেকে যতক্ষণ আমার স্ক্রিপ্ট লেখা শেষ হবে, যতক্ষণ আমি ফ্লোরে যাব, মুম্বাদা নিজেকে ততদিনে ওই একটা প্রস্তুতি ওনার চলতে থাকে। তো আমার ওই গল্প থেকে চলতে গিয়ে আমি জানি এই সময়, তখন আমি দাড়ি বাড়াতে শুরু করলাম, আমার নিজের মতন চুল, আমার নিজের মতন আমার পড়াশোনা, পুরনো আমাদের সময়ের যে রকস্টার মানে গঞ্জন দা, রুচি, মানে এদেরটাও দেখছি, আবার তার সঙ্গে আমি রূপমেরটাও দেখছি। কারণ তুমি যদি ভালো করে দেখো আমার গানগুলো, আমরা এটা নিয়ে আলোচনাও চলছে চারিদিকে, আমার এনার্জি লেভেলটা কিন্তু একদম আজকের আধুনিক এনার্জি লেভেল, যেটা অবশ্যই রূপম, মানে ওর থেকে এনার্জি লেভেল কারো বেশি হতে পারে। এটা বেশ কঠিন, মানে ওই এনার্জি সবাই বলছে না অমর সঙ্গীর মুম্বাদাকে দেখছি, আসলে তা না। আমি ওই সময়কার যে, আমি বলবো যারা রকস্টার ছিলেন তাদের আমি দেখেছি, অনেককেই কাছ থেকে দেখেছি, তাদের একটা আলাদা অধ্যায় ছিল, তারা কমিউনিকেট করতো আলাদা রকম, ওই রূপম একটা অন্যরকমভাবে কমিউনিকেট করেন, রাইট। আমি এই দুটোকে না কোথাও একটা নিজের মতন করে মেলাবার চেষ্টা করেছি, যা কি আমার এই আকাশ চ্যাটার্জির চরিত্রটা আজকের প্রজন্ম তাদের কাছেও না মনে হয় এটা ব্যাকডেটেড, আবার ওই রবটাও আছে কিন্তু আকাশ চ্যাটার্জি, বুঝবে গাড়ির দরজাটা খুলে দিই, দরজাটা নিজে খুলবে না। প্রসেনজিৎ চ্যাটার্জির সেটা নেই, কোনোদিনই ছিল না। আমি এদিক ওদিক করে ঘুরতে ভালোবাসি, মানে সেটাও তো তাহলে আপনাকে রপ্ত করতে হয়েছে। নেই মানে ওটা নেই, মানে এটা কোনো বাহাদুরি নয়, এটা আমার মনে হয় সবাই জানেন। মানে আমার গাড়িটা যদি কোনো এই তোর গাড়ি আছে চল উঠে করি, এরকম করি আমি এখনো। আমার বাবাদের সময় যখন তারা যে ডিলটা করতো তাদের আমি দেখেছি একরকম, আজকের যারা স্টার ব্যাপারটা পুরোটা, মানে আজকের যারা হার্টথ্রব, সেটা যে কোনো জায়গায় তারা একটু অন্যরকমভাবে ডিল করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের কথাবার্তা আলাদা, তাদের দে আর লাইক মোর অফ আ ভেরি ফ্রেন্ডলি টাইপ। আমি আমার যখন 3 শিফট 4 শিফটে কাজ করি,
তখন আমি 2 বছর কাজ করিনি, আমি আমার ফ্ল্যাট থেকে বেরোইনি, কারোর সামনে আসিনি। এটা আমার ব্যক্তিগত জীবন থেকে একটা সময় গেছে, আমার বইতেও লেখা আছে। আমার কোনো জিনিস পাতা লোকানো থাকে না, সবার কাছে সবটা খোলা। তো কোথাও আমার তখন মনে হয়েছিল আমি লোকের সামনে বেরোবো কী করে, বাবা আমি অ্যাক্টিং করবো কী করে, আমি পাচ্ছি না, মানে এখান থেকে হচ্ছে না। আমি তো বন্দি করে দিয়েছিলাম নিজেকে 2 বছর। আসলে কি হয়, আমরা অভিনেতাদের বলি না যে সময়ের সঙ্গে বয়সের সঙ্গে যে পরিণত হয়, তার মধ্যে তো নিজের জীবনবোধটাও আছে, নিজের জীবনের জার্নিগুলো আছে, ভাঙা ওঠা, ভাঙাচোরা, এইগুলো তো আমরা মানুষ, তো আমাদের সবাই আর 5 জনের মতনই সবটা হয়। এইটা বুদ্ধিমান যদি কেউ হন, সেটাকে যদি সে প্রিচ নয়, মানে আমি এটাকে প্রিচ করে কিছু, কিন্তু সে তার জীবনবোধটাকে নিয়ে যদি অভিনয়ের সঙ্গে একটু হলেও ব্লেন্ড করতে পারে, ওটা অনেকটা রিয়েল হয়ে যায়। আপনি বাংলা ছবি সব দেখেন বলেন, এবার বাংলা ছবি নিয়ে তো নিশ্চয়ই অভিযোগ অভিমান নানান রকম আপনার কাছেও আসে। আপনার কি মনে হয় বাংলা ছবিরও আরো পরিণত হওয়ার সুযোগ আছে বা দরকার, বা আরো অন্য কিছু করলে ভালো হয় যেটা হয়তো এখনো আমি করা শুধু বলছি, হচ্ছে না? যারা এটা বলেন না তারা অন্য অন্য ভাষার ছবিগুলো যেন দেখেন। তাহলে তারা হয়তো আমরা দেখেও বলছি, আমি বলছেন। আধুনিক জায়গা থেকে বলছি, এখনকার হুম, যারা ফোনে বা ওটিটিতে প্রচুর ছবি দেখো, আমাদের আগে না একটা আন্তর্জাতিক ছবি দেখার জন্যে যে কত কাঠঘর হ্যাঁ, কারোর কাছে আছে, কেউ কি ডাউনলোড করেছে, তার আগে ফেস্টিভ্যালসগুলো। এখন তো সিনেমা ইজ অ্যাভেলেবেল, মানে যে কোনো মোটামুটি আলোচিত ছবি পাওয়া দেখা যায় যায়। ঠিকই। আমাদের বাংলা ছবি কিন্তু, আমি বলছি না যে 100%, কিন্তু যথেষ্ট মানের ছবি কিন্তু গত 10 বছর ধরে তৈরি হচ্ছে। মানে এরকম কিছু নেই যেটা আমরা আপনি হয়তো দেখতে একটা চান আমরা একটা বাংলা বাহুবলী ছবিতে। বানাতে পারবো না, পারবো না, প্রয়োজন মনে করেন না কি সেটা কিন্তু বানানো? না, কারণ পারবো না। ওই বাহুবলীটা আমরা বিলিভ করতে পারি না, কিন্তু আমরা একটা চোখের বালি বানাতে পারবো। ইউসি, আজকে মারাঠি সিনেমা যারা অসম্ভব ভালো ছবি বানান, তুমি দেখবে ওদের প্রত্যেকটা ছবির মধ্যে একটা থিয়েটার আছে, খুব কারণ ভালো ওই ছবি। নাটকটা ওদের কালচার। হুম। বেঙ্গলেরও আমাদের নাটকটা একটা, আমাদের 2 ঘন্টার মধ্যে নাটকের হাউসফুল হয়ে যায়, যে কোনো নাটক হয়। কারা দেখেন নাটক? আমাদের একটা ওই কি বলবো, একটা কালচার আছে নিজস্ব। সিনেমায় যদি কোনো কারণে ওই কালচারটার সঙ্গে মেন স্ট্রিমটাকে ঢোকানো যায়, আর আবার বলছি, মেন স্ট্রিম সিনেমা সাউথ বাদ দিয়ে একটা রাফ টাইমের মধ্যে দিয়ে সবাই চলছে। আমি আমি প্রচুর ডাক পাই, হুম, প্রচুর রাউন্ড টেবিলে আমায় বসতে হয়, হ্যাঁ। কারণ আমি মেন স্ট্রিম ছবিরই অভিনেতা। আমার মনে হয় মেন স্ট্রিম ছবি আবার ফিরে আসবে, কিন্তু আমি বলছি যে খবরের কাগজটা যদি বানিয়ে দেয়, আমাদের বাড়ি বাড়িতে তো খবরের কাগজটা আসতো, তাই পড়তাম। আমাদের তো দেখাবার জায়গা কমে গেছে। এই যে গ্রামে গঞ্জে মানুষ ওয়েট করে থাকে, এই দেবের ছবি আসছে, এই জিতের ছবি আসছে, আগে আমি, মিঠুনদা, এই যে ছবিগুলো দেখাবে কোথায়? এখন মাঝে কেউ কেউ বলছিলেন যে সিঙ্গেল স্ক্রিন আবার বেশি করে ফিরে এলে না হয়তো না, কাজে দেবে। সিঙ্গেল স্ক্রিনটা হয়তো মডেলটা চেঞ্জ হবে, কিন্তু হুম, এই লড়াইটা আমাদের বাংলা, আমি যেটা বোঝাতে চাইছি, বাংলার একার নয়, এটা সব জায়গাকার লড়াই এটা। হ্যাঁ, এবার 100-তে একটা মারাত্মক ব্যবসা করছে, সেটা আমাদের এখানেও করছে, দারুণ একটা ব্যবসা করে দিল। ধূমকেতুরা হঠাৎ এলো, এত বছর পুরনো ছবি, সেটা একটা ব্যবসা করে দিল। কিন্তু অ্যাভারেজ যদি মনে করি যে আমাদের যেরকম হতো, একটা ছবি চলছে মানে 6 সপ্তাহ চললো, 8 সপ্তাহ চললো, মানে 6 সপ্তাহ চললে আমরা দুঃখ পেতাম। মানে আমাদের ছবিগুলো 14-15 সপ্তাহ করে চলতো গ্রামে গঞ্জে। তো এই জায়গাটা আবার ফিরে আসবে যদি আমরা ওইটাতে মন দিই। কিন্তু আমাদের বাংলা ছবির অ্যাভারেজ কিন্তু খুব ভালো, এবং ছবিও ভালো হচ্ছে। যে আমরা না আর একটা জিনিস অনেক সময় হারিয়ে ফেলি, মানে আমার নিজের খুব প্রিয় পরিচালক সেখান থেকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ইমতিয়াজ আলী। এই যে নিজস্ব একটা সিগনেচার, এই ডিরেক্টরের একটা সিগনেচার আছে, ওর নিজস্ব একটা ঘরানা আছে। এই ঘরানা দিয়ে তিনি একটা পরিষ্কার বাংলা ছবি সম্পর্কের গল্প নিয়ে আসছেন। এবার এই ঘরানাটা উনি বানেন, ওই ঘরানাটা উনি করেছেন। ওকেই যদি কাল বলা হয় তুমি তোমার ঘরানাটার বাইরে গিয়ে এটা করো, বা তিনি যদি করতে চান যেটা উনি বিশ্বাস করেন না, সেটা করতে গেলে আমাদের হোঁচট খেতে হয়। যে কোনো ঘরানাটাকে যদি 100% বিশ্বাস করে করো, দ্যাট উইল গিভ। আর আমরা বসে আছি এমন একটা জায়গায় যেখানে আজও আন্তর্জাতিক যে কোনো বড় ফিল্ম ফেস্টিভ্যালে পেছনে নয় একটা মাধবী আন্টি থাকবে, মানে নয় একটা সত্যজিৎ রায় থাকবে, নয় একটা মৃণাল সেন থাকবে, নয় একটা ঋত্বিক ঘটক থাকবে। ওই ঘরানাটাও কিন্তু আমাদের ধরে রাখতে হবে।
মানে এগিয়ে ওটাকে আমরা হারিয়ে ফেলতে পারি না। বাংলা সিনেমা নিয়ে ভারতবর্ষের যেখানে কথা, आप लोग जो सोचते हो ना दादा, वो अलग है। आप लोगों का कहानी में कुछ अलग होता है, वो कुछ এই আলাগটাকেও তো আমাদের মার্কেট। তুমি বলো না চোখের বালি যখন ঋতুদা বানিয়েছিল তখন কি উনি প্যান ইন্ডিয়ার জন্য ছবি বানিয়েছিলেন? সেই সময় রোজা যখন মণিরত্নম স্যার বানিয়েছিলেন তখন উনি কিন্তু রোজাটা সারা ভারতবর্ষের লোক দেখবেন বলে বানাননি, উনি এটা পিওর ছবি বানিয়েছেন। সেটা ভারতবর্ষের লোক দেখেছিলেন। আমি বলছি যে ছবিটা যেভাবে বানাতে চায় সবাই মিলে অ্যাজ এ টিম, ডিরেক্টর, অবভিয়াসলি স্বপ্নরা ডিরেক্টর, তাকে সেটা বানাতে দেওয়া হোক এবং সে তার মতন করে বানাক, সেটা মানুষকে টাচ করবেই। ছবি ও শিল্প, অন্যান্য শিল্প আছে, বিভিন্ন জায়গায় শিল্পে রাজনীতি এসেছে, এমন নয় যে শুধু ছবির জগতে এসছে, অনেক জায়গাতেই এসছে। যারা পেন্টিং করেছে নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, ভাবনা সেসবও বলেছেন। আপনার কি মনে হয় ছবি বা শিল্পে রাজনীতি ভালো না মন্দ? হ্যাঁ, আমার প্রথম মতামত হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ভাষায় সিনেমা, পেন্টিং, নাটক, তার ভাষার যে ভাষায় যে রাইটার বা যে পরিচালক বানাতে চান সেটা তার স্বাধীনতা থাকা দরকার। কিন্তু এবারে আমি খুব ছোট মানুষ, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমি অনেক সময় দিল্লি যাচ্ছি বা বম্বে যাচ্ছি, গিয়ে দেখেছি আমার পাশে কোনো খুব গুণী নামী রাজনীতির মানুষ আমার পাশে বসেছেন, মানে তার সিটটা আমার পাশে। 2 ঘন্টার ফ্লাইটে তিনি নয় জাতিস্বর নিয়ে আলোচনা করেছেন, নয় লালন নিয়ে আলোচনা করেছেন, নয় তিনি কখনো 22শে শ্রাবণ নিয়ে আলোচনা করেছেন। আর সিনেমা এমনই জিনিস না, আমরা আজকে কথা বলছি, অনেকে অনেক কথা বলেন সিনেমা হারিয়ে যাবে, সিনেমা আগামী 100 বছরের মধ্যে হারাবে না। ওইটা যারা করেন সেটা তাকে করতে দিন স্বাধীনের সঙ্গে। আর দেখুন একটা কথা, যে যদি আমি ইন্ডাস্ট্রি ভাবি, যে কোনো ইন্ডাস্ট্রি যেরকম রাজনৈতিক জায়গায়, সরকারের জায়গায় যারা আছেন তাদের সাহায্য নেন, তাদের গ্রোথ অফ দি ইন্ডাস্ট্রির জন্য তারা বিপদে পড়লে একটা সাহায্য নেন, তাতে কিন্তু কোনো পার্টি পলিটিক্স নেই। আমাকে এই সিস্টেমটা, আমাকে বাঁচতে গেলে বা আমার ইন্ডাস্ট্রিটাকে বাঁচতে গেলে এদের কাছে গিয়ে বলতে হবে যে আমার এইটা হলে আমার সাহায্য, অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য, রাইট? এটা তো আমাদের কোনো অপরাধ নয়। আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানকে সাপোর্ট করতে পারি, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে পারি না, আমার ছবি দেখতে তো সবাই আসেন। সেটাই শিল্পীর অ্যাচিভমেন্ট।